টেকনোলজি এবং বিজ্ঞানের সহযোগিতায় বর্তমান সময়ে এমন কিছু মেশিন চলে এসেছে যেগুলো সমস্ত মানুষের কাজ সহজ করে দিয়েছে। যে সমস্ত কাজ দেখে ইম্পসিবল মনে হয় সেই সমস্ত কাজ মেশিনের সাহায্যে কিছু মুহূর্তে করা যাচ্ছে। এই সমস্ত মেশিনগুলো দেখতে বিশাল বড় হলেও চালানো কিন্তু খুবই সহজ। তার সাথে কয়েক হাজার শ্রমিকের কাজ কয়েক ঘন্টায় করতে পারে। এই সমস্ত মেশিনগুলো যদি আমাদের এদিকে চলে আসে সমস্ত ওয়ার্কারের খুবই হেল্প হবে। তো চলুন দেখে আসা যাক এই মজাদার মেশিনগুলো। নাম্বার 1, পেরি 3D কনস্ট্রাকশন। 3D প্রিন্টারের নাম হয়তো আপনারা শুনেছেন, যার সাহায্যে ছোটোখাটো জিনিস প্রিন্ট করা হয়। কিন্তু এখন এই 3D প্রিন্টিংয়ের সাহায্যে বাড়িও নির্মাণ করা হচ্ছে। এই টেকনিকের সাহায্যে একটা বিশাল বড় 3D প্রিন্টারকে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে এইভাবে পুরো বাড়ি 3 দিনের মধ্যে তৈরি করা সম্ভব হচ্ছে। শুধুমাত্র মেশিনের মধ্যে মশলা মিক্সার দিতে হবে, আর 3D প্রিন্টার মেশিন চারিদিকে ঘুরে ঘুরে মশলা লাগিয়ে দেয়। যখন এই টেকনোলজির সাহায্যে ঘর তৈরি করা হয়ে যায় তখন তা বাইরে থেকে দেখতে ঠিক তেমনই লাগে যেমনটা ভেতর থেকে লাগে। এরপর যখন ঘর কমপ্লিট হয়ে যায় ঘর দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এই 3D প্রিন্টার মেশিনের সাহায্যে সমস্ত কাজ করা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ছাদ নির্মাণ সম্ভব নয়, কিন্তু মনে করা হচ্ছে ভবিষ্যতে এটাও করা যাবে। নাম্বার 2, মনোলিথিক ডোম। নিউ টেকনোলজি বাড়ি তৈরি করার জন্য একটা ট্রেন্ড হয়ে গেছে। এখন সবাই চাইছে আলাদা রকম কিছু তৈরি করতে। এমন ধরনের বিল্ডিং নির্মাণ করার জন্য সবপ্রথমে প্লাস্টিকের একটি বড় চাদরকে বিল্ডিংয়ের আকারে কেটে নেওয়া হয় আর নির্মাণের জায়গাতে বসিয়ে নেওয়া হয়। তারপর প্লাস্টিকের চাদরের ভিতরে বাতাস দিয়ে পরিপূর্ণ করা হয়। এরপর উপরে কংক্রিট মশলা দেওয়া হয়। এবার কিছুদিন এই কংক্রিটকে জমাট বাঁধার জন্য এইভাবে ফেলে রাখা হয়। যখন এই কংক্রিট শুকিয়ে শক্ত হয়ে যায় তখন নিচে থাকা প্লাস্টিকের চাদরের বাতাস বের করে দেওয়া হয়, আর প্লাস্টিকের চাদরকে সরিয়ে দিলেই বিল্ডিংটি দেখতে ঠিক এরকম লাগে। ইট এবং পিলার ছাড়া ঘর তৈরি করার সিস্টেম এখন অনেক পপুলার হয়ে গেছে, আর সমস্ত জায়গায় এইভাবে একই সিস্টেমে ঘর তৈরি করা হচ্ছে। নাম্বার 3, কার্ব রোলার। রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর রাস্তার পাশে ড্রেন তৈরি করতে হয় জল নিষ্কাশনের জন্য। তো আগের সময় ড্রেন তৈরি করা হতো হাতের সাহায্যে, সেখানে অনেক মেহনত লাগতো। কিন্তু এই কাজকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে এই মেশিন। রুটি বানানো বেলুনের মতন দেখতে এই মেশিনের কাজ খুবই চমৎকার। এটাকে ব্যবহারে নেওয়ার জন্য কনস্ট্রাকশনের জায়গায় এটা লাগিয়ে দেওয়া হয়, আর একদিকে মোটরের সঙ্গে জোড়া করা হয়। এরপর কংক্রিট ঢালার সঙ্গে সঙ্গে একজন কর্মচারী মোটরটিকে সঙ্গে করে নিয়ে যায় সামনের দিকে। এর ফলে একদিক থেকে কংক্রিট বের হতে থাকে আর অন্যদিকে জল নিষ্কাশনের নালা বেরোতে থাকে, আর এটা সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে তৈরি হয়ে যায়। কার্ব রোলার মেশিনের জন্য বেশি কর্মচারী প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যেই রাস্তার ধারে ক্যানেল তৈরি করা সম্ভব হয়। নাম্বার 4, ব্রিক রুফ। আজ পর্যন্ত আপনারা হয়তো অনেক দক্ষ কারিগর কর্মচারী দেখেছেন, কিন্তু এই ওয়ার্কারের কাছে যেন সমস্ত কর্মচারী ব্যর্থ। কারণ বাড়ি তৈরি করার সবচেয়ে বেশি খরচ হয় ছাদ তৈরি করতে, এর সাথে সময় লেগে যায় অনেক দিন। কিন্তু এই ওয়ার্কার দেখুন, সে এই সব সমস্যার সমাধান বের করে ফেলেছে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সে কীভাবে শুধুমাত্র কংক্রিট এবং ইটের সাহায্যে ছাদ তৈরি করেছে। এই ধরনের ছাদগুলো তৈরি করার জন্য কর্মচারীদের অনেক দক্ষ হওয়া প্রয়োজন। তো বন্ধুরা, যদি আপনাদেরকে এরকম ছাদের নিচে থাকতে দেওয়া হয় তাহলে আপনার রিয়াকশন কেমন হবে নিচে কমেন্টে জানাবেন। এই ধরনের ছাদগুলো বেশিরভাগ মেক্সিকোতে দেখতে পাওয়া যায়, তবে আমাদের এই দিকে অনেক আগে থেকে এরকম সিস্টেমে ছাদ তৈরি করা হয়, যেগুলো গম্বুজ বলে পরিচিত। নাম্বার 5, আর্ক নোভা। আপনারা হয়তো এই ধরনের অদ্ভুত প্রযুক্তি প্রথমবার দেখতে চলেছেন। অনেক সময় কোনো বড় অনুষ্ঠান অতিথিদের এক জায়গায় বসানোর জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়, তবে এখন এই ধরনের প্লাস্টিকের তৈরি তাঁবু তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানের জায়গায় বসিয়ে বেলুনের মতন বাতাস দিয়ে ফুলিয়ে নেওয়া হয়। এটা দেখতে অনেকটা বেলুনের মতনই লাগে, আর এর ভেতরে 200 থেকে 500 জনের মতন বসার জায়গা রয়েছে। এতে এয়ার কন্ডিশন থেকে শুরু করে লাইট ইত্যাদি সমস্ত ডেকোরেশন আছে, আর এই তাঁবুটিকে খোলাও অনেক সহজ। শুধুমাত্র হাওয়া বের করে দিলেই 30 মিনিটের মধ্যে গুছিয়ে নেওয়া যায়।
এটি সব প্রথমে তৈরি করা হয়েছিল জাপানে একটা সঙ্গীত অনুষ্ঠানে, আর তখন থেকে এটা অনেক ফেমাস হয়ে গেছে। নাম্বার 6, কংক্রিট স্টিম রোল। এই বস্তুটিকে দেখতে অনেক সাধারণ মনে হয়ে থাকে, কিন্তু এর সাহায্যে কংক্রিট দিয়ে তৈরি একটি সাধারণ রাস্তাকে অনেক সুন্দর নকশা দেওয়া যায়। এই রোলারটিকে যখন হালকা ভিজা কংক্রিটের উপর চালানো হয় তখন এর উপরে টাইলসের আকৃতির ডিজাইন তৈরি হয়ে যায়, ফলে সাধারণ দেখতে রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে ওঠে। এই রোলারটি কংক্রিটের উপরে খুবই সূক্ষ্মভাবে চলতে পারে, আর এইভাবে রোলারের প্রিন্ট কংক্রিটের উপর হয়ে যায়। এই সমস্ত রাস্তাগুলো বেশিরভাগ সময় হাঁটাচলা করার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 7, লক অ্যান্ড ব্লক। এই পদ্ধতির সাহায্যে ছোট ছোট প্লাস্টিকের ব্লক দিয়ে ঘর তৈরি করা হয়। এই প্লাস্টিকের টুকরোগুলোর মধ্যে ছোট ছোট খাঁজ কাটা হয়ে থাকে, যার কারণে যখন এই প্লাস্টিকের টুকরোগুলোকে একটার উপর একটা রাখা হয় তখন স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। আর এই প্লাস্টিকের ঘরটিকে ভুল করে আপনারা দুর্বল ভাববেন না, কারণ প্লাস্টিকের ব্লকগুলো কংক্রিট থেকে অনেক মজবুত হয় এবং সহজে আগুনে ধরে না। এগুলোকে এক প্রকার ফায়ার প্রুফও বলা যায়। আসলে এই পদ্ধতিটি অল্প সময়ের জন্য ঘর তৈরি করাতে ব্যবহার করা হয়, যা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক কাজে লাগে। নাম্বার 8, বেড ব্লক সিস্টেম। এই পদ্ধতিতে এক ধরনের বড় বড় কংক্রিটের ব্লক তৈরি করা হয়। এই ব্লক তৈরি করার জন্য প্লাস্টিকের ছাঁচের ব্যবহার করা হয়। প্রথমে কংক্রিটের মিক্সার প্রস্তুত করে এই ছাঁচের ভেতর ঢালা হয়। যখন এটা জমাট বেঁধে যায় তখন ছাঁচ থেকে বের করে নেওয়া হয়। এই ধরনের ব্লক অনেক কাজের, এতে কোনো রকম সিমেন্টের মিক্সারের প্রয়োজন পড়ে না। এই ব্লকগুলো একটার সঙ্গে অপরটা জোড়া লাগানো খুবই সহজ। নাম্বার 9, বাক্স বিল। আজকাল ফোল্ডিং বিল্ডিংয়ের চাহিদা দিনে দিন বেড়ে চলেছে। এই ফোল্ডিং হাউসগুলো কনস্ট্রাকশন করে তৈরি করা হয় না, সব প্রথমে ঘরের প্রয়োজন অনুযায়ী ফ্যাক্টরিতে অর্ডার দিতে হয়। তারপর ওয়ার্কাররা সে অনুসারে ঘরটিকে তৈরি করে। এখন এটিকে ফ্যাক্টরি থেকে তুলে সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে এটিকে বসানো হবে। এরপর কিছু ওয়ার্কারের সাহায্য নিয়ে এই ঘরটিকে খুলে ফেলা হয়, আর এটা করার পর ঘরটি দেখতে ঠিক এরকম লাগে। এটা দেখতে খুবই ছোট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এটা অনেক বড় হয়ে থাকে, আর এর ভেতরে বাড়ির সমস্ত প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।